রেডি সেডি হয়ে একদম বসে আছি গাইস এই দুপুরবেলা। এখন বাজে 1:46। আমরা যাবো ছোট ননদের বাড়ি কাহারুলে। তো আমার শাশুড়ি এদিকে রেডি হচ্ছে আর আমরা এদিকে অধীর আগ্রহে বসে আছি কখন আমরা যাব। আমরা এখন সবাই ছোট ননদের বাসায় যাচ্ছি কাহারুলে। অলরেডি 3টা বেজে গেছে। সকালে বেরোতে চাইছিলাম কিন্তু একটা সমস্যার কারণে বেরোতে পারিনি। এখন আমরা এদিকে মিথিলা বাবু কোথায় আছো তোমরা? কার বাড়িতে যাচ্ছ? বলে ছোট ফুপির বাসায়। 2-3 বছর পর যাচ্ছি। আসলে খুব আমার একটু যাওয়া হয় না, যদিও আমার দিনাজপুরের ভিতরে ঘোরাঘুরি হয়, আত্মীয় স্বজনের বাসায় খুব একটু যাওয়া হয় না। তো আজকে 2-3 বছর পরে যাচ্ছি ছোট ননদের বাড়িতে। এই যে চলে আসলাম কাহারোল আমার ছোট ননদের বাসায়। এটা হলো বাড়ি যাওয়ার রাস্তা। দুই পাশে আমার ননদ প্রচুর সুপারি গাছ নারকেল গাছ লাগাইছে আর এই পাশে হচ্ছে রাস্তা, মেন রাস্তা। যাও বাবু যাও, খুবিকে সারপ্রাইজ দিয়ে দাও। অনেক গাছ। এই যে আমার ননদের ছাগল। এই যে এই গাছগুলা আমি দিয়েছিলাম, সজনের ডালগুলা। যাক হয়েছে তো, থ্যাংক ইউ ভাইয়া। আর ওই যে মাংস টাংস কী কী নিয়ে আসছি, ওই বস্তা আমি আনতে পারতেছিলাম দেখে ওই ভাইয়াটাকে বলছিলাম যে একটু হেল্প করার জন্য। ওয়াও কি সুন্দর ফুল ফুটছে রে, অনেকগুলো ফুল ফুটছে দেখো। এটা হলো আমার ননদের বাড়ি। দেখ দাও, কলিং বেল দাও, বেল দাও পারতেছে না, দাও। বাসায় কেউ আছে? বিশাল কি সুন্দর না, পরিবেশটা খুবই সুন্দর আর ফুলগুলো খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ বিশাল, আমার ননদের ছেলে বিশাল। এই বস্তা আমরা বাসা থেকে আমার ননদের জামাই হজ করে আসছে দেখে আমরা দেখা করতে আসছি। অনেকদিন পর ফুপাকে পাই। কি দিলা ভুলে গেছে সব নাকি? ফুপার গলায় বসছো। আর এগুলো আমার ননদের মেয়ে সব আর্ট করছে, কি সুন্দর না, ড্রয়িং রুমটা নিজে আর্ট করছে। বিশাল মনে খুব ব্যস্ত আজকে। বন্যা খুব ব্যস্ত হয়ে গেছে ভাগিনার। তাই টুম্পার বিয়েতে যখন আসছিলাম তোমার আম্মুকে এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছিলাম একা হাতে সব। এখন তো সব তুমি করো না? হ্যাঁ। বাতাসটা কি সুন্দর। আর এই পাশ থেকে দেখো ধান ক্ষেত না, কি এটা ধান ক্ষেত না, কাটে ফেলছে। এটা হলো আমার ননদের মেয়ে, কাহারোলের মোস্ট ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু কি তোমার আইডি নাম কি জানি? ঐশীমণি টুম্পা। ওই কিন্তু ফেমাস কিন্তু কাহারোলের। আমার ভাগিনা এখন সার্ভ করতেছে নাকি? তুমি খাইছো বিশাল? খাওয়াটা বেশি হবে। বন্যা তুমি বসে দাও, তুমিও না আমাদের সাথে। রোস্ট কে রান্না করছে? টুম্পা। আচ্ছা আমি না পোলাও খেতে পারি না, আমার পোলাওর গন্ধ পাইলে পেট ফুলে যায়, এটা একটা সমস্যা। একদমই পোলাও খেতে পারি না। হ্যাঁ আলু ভাজিটা আমার পছন্দ, কিন্তু আলু ভাজি খাই, আলু ভাজা পছন্দ। এত সময় লাগতেছে কেন মিথিলা? 1 ঘন্টা পার হয়ে যাবে খেতে। বাবুটা কি খাচ্ছ তুমি? স্টিক চিপস স্পাইসি ফ্লেভার সব খাই বলছো? এই যে আমার ননদ, ছোট ননদ। এটা আমার মিথিলার বাবার চেয়ে অবশ্য বড়।